সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ধরনের হুমকির মধ্যে রেখেছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে খামিনি আমাদের নাগালের মধ্যেই রয়েছে, তিনি কোথায় লুকিয়ে আছেন আমরা জানি, তবে তাকে আমরা এই মুহূর্তে হত্যা করব না। অপরদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে আয়াতুল্লাহ আল খামিনিকে যদি মারা হয় তাহলে যুদ্ধ বন্ধ হবে। তো ইরানের কি প্রস্তুতি রয়েছে যদি সেরকম কিছু হয়ে থাকে, অর্থাৎ তাদের পরবর্তী প্রস্তুতি কি যদি খামিনিকে কোনোভাবে কিছু করা হয়? তো দৈনিক যুগান্তর পত্রিকায় এরকম একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে খামিনি নিহত হলে ইরানের পরবর্তী শাসক কে হবেন। তো খবরটির বিস্তারিত লেখা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির অবস্থান জানেন ডোনাল্ড ট্রাম্প, তবে তাকে এখনই মারবেন না। গতকাল মঙ্গলবার ট্রুথ সোশ্যালে এক বার্তায় তিনি এ দাবি করেন। এরপর তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতেও বলেছেন। এরপর থেকেই ৮৬ বছর বয়সী খামেনির মৃত্যু নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে। সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় খামেনি তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ সামরিক ও গোয়েন্দা উপদেষ্টাকে হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার ইন চিফ হুসেইন সালামি, দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান আমির আলী হাজিজাদেহ এবং গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি। এই ব্যক্তিরা কেবল ঊর্ধ্বতন কর্মকর্তাই ছিলেন না, খামেনির উপদেষ্টা মহলের কেন্দ্রীয় ব্যক্তিত্বও ছিলেন। শীর্ষ নেতাদের মৃত্যু ইরানের নেতৃত্বকে প্রশ্নের মুখে ফেলেছে এবং পরবর্তীতে শাসন ব্যবস্থার কী হতে পারে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইরান আক্রমণের মুখে পড়ার পর যদি অকল্পনীয় কিছু ঘটে তাহলে তার উত্তরসূরি কে হতে পারেন এমন শীর্ষ পর্যায়ের একটি তালিকা করেছে দ্য ইকোনমিক টাইমস ও ইন্ডিয়া টুডে। চলুন জেনে নেই তাদের পরিচয়। প্রথমেই যার নাম বলেছে তিনি হচ্ছেন মুজতবা খামেনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির ৫৫ বছর বয়সী ছেলে মুজতবা একজন মধ্যম স্তরের ধর্মযাজক, যিনি মূলত জনসাধারণের দৃষ্টির বাইরে থেকেই কাজ করেন। নিরাপত্তা ও রাজনৈতিক বিষয় সমন্বয়ের ক্ষেত্রে তিনি পর্দার অন্তরালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মনে করা হয় এবং বিশেষ করে তিনি বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ। অনেক পর্যবেক্ষক বিশ্বাস করেন যে খামেনি নীরবে তাকে উত্তরাধিকারের জন্য প্রস্তুত করছেন। তবে ক্ষমতার একটি বংশীয় হস্তান্তর ইরানের মতো রক্ষণশীল প্রতিষ্ঠানের মধ্যে প্রতিরোধের সম্মুখীন হতে পারে। দ্বিতীয় যার কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন আলী রাজা আরাফি। আলী রাজা আরাফি খামেনির একজন অত্যন্ত বিশ্বাসযোগ্য সহযোগী। আরাফি গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়েছেন, যেমন বিশেষজ্ঞরা পরিষদের উপসভাপতি, গার্ডিয়ান কাউন্সিলের সদস্য এবং কুম শহরের শুক্রবারের নামাজের নেতা। তার ইরানের ক্ষমতার কাঠামোর প্রতি গভীর জ্ঞান এবং বোঝাপড়া রয়েছে। এরপরে আছে আলী আসগর হেজাজি। সর্বোচ্চ নেতার কার্যালয়ে রাজনৈতিক নিরাপত্তা বিষয়ক উপপরিচালক হিসেবে পরিচিত হেজাজির পর্দার আড়ালে বিশাল প্রভাব রয়েছে। রয়টার্স তাকে দেশের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা কর্মকর্তা হিসেবে বর্ণনা করেছে। তিনি নিরাপত্তা কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করে থাকেন। গার্ড ও ধর্মীয় এলিট উভয়ের সঙ্গেই তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি একজন ধর্মীয় নেতা নন, তবে খামেনির সঙ্গে তার সান্নিধ্য তাকে যথেষ্ট গুরুত্বপূর্ণ করে তুলেছে। এরপরে আছে মোহাম্মদ গোলপায়েগানি। মোহাম্মদ গোলপায়েগানি খামেনির অফিসের দীর্ঘদিনের প্রধান কর্মী এবং তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন। তিনি অনুগত এবং গোপনে থাকার জন্য পরিচিত। জনসাধারণের কাছে সুপরিচিত না হলেও সিস্টেম কিভাবে কাজ করে সে সম্পর্কে তার গভীর জ্ঞান এবং পর্দার আড়ালে তার কেন্দ্রীয় ভূমিকা তাকে পরবর্তী নেতা নির্বাচনের ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী বা মূল খেলোয়াড় করে তুলেছে। এরপর রয়েছে আলী আকবর বেলায়াতি। আলী আকবর বেলায়াতি একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং খামেনির পররাষ্ট্র বিষয়ক প্রবীণ উপদেষ্টা। ধর্মীয় জ্ঞানের সঙ্গে বছরের পর বছর ধরে সরকারি অভিজ্ঞতার মিশ্রণ তাকে পুষ্ট করেছে। তিনি এক্সপিডিয়েন্সি কাউন্সিলে বসেন এবং ইরানের আঞ্চলিক জোটগুলোকে দৃঢ়ভাবে সমর্থন করেন। যদিও তিনি বিশ্বস্ত এবং শ্রদ্ধার পাত্র, তবে তার বার্ধক্য এবং দুর্বল স্বাস্থ্য তার বিরুদ্ধে যেতে পারে। এরপরে আছে কামাল খারাজি। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি এখন ইরানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কৌশলগত কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি কট্টরপন্থীদের তুলনায় বেশি মধ্যপন্থী বলে মনে হলেও সর্বদা শাসক গোষ্ঠীর সীমার মধ্যে থেকেছেন। ইংরেজিতে সাবলীল এবং জাতিসংঘে অভিজ্ঞ, খারাজি পারমাণবিক চুক্তির পর ইরানের কূটনীতি গঠনে সহায়তা করেছিলেন। সরকারের কেউ কেউ তাকে একজন দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে দেখেন। এরপরে আছেন আলী লারিজানি, ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের সাবেক প্রধান। আলী লারিজানের কোমের এক সুপরিচিত ধর্মীয় পরিবারের সন্তান, বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির অধিকারী। একজন রক্ষণশীল ব্যক্তিত্ব হিসেবে তিনি খামেনি এবং নিরাপত্তা বাহিনীর ঘনিষ্ঠ, তবে কিছুটা স্বাধীনচেতা হিসেবেও তাকে দেখা হয়। তার অভিজ্ঞতা এবং শাসন ব্যবস্থার প্রতি আনুগত্য তাকে সম্ভাব্য প্রার্থী করে তোলে। তো মোটামুটি এই কয়েকজনের নাম উঠে এসেছে। যদি খামেনির কিছু হয় বা যদি তাকে কিছু করে, তাহলে লাইন অফে এই নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মধ্যে যে কাউকে দেখা যেতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।